কালিয়াগঞ্জের বিলপাড়া মৌজার ডোঢো বিলের জল বের করতে পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। ভান্ডার গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় বুধবার ডোঢো বিলের জল নিকাশি নালা সংস্কারের কাজ শুরু করা হয়। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের এই উদ্যোগে অত্যন্ত খুশি ডোঢো বিলে চাষের জমি থাকা কৃষকেরা। কালিয়াগঞ্জ ও হেমতাবাদের সীমানায় ডোঢো বিলে আনুমানিক 3000 বিঘা জমি বৃষ্টির জলে ডুবে থাকায় এমন ধান রোপণ করতে পারছে না কৃষকেরা। বুধবার সকালে ডোঢো বিল পরিদর্শন করেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য। উপস্থিত ছিলেন বিজেপি চালিত ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মা, অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষ প্রমুখ। এলাকার কৃষকদের প্রস্তাব মতোই ডোঢো বিলের জমি থেকে বৃষ্টির জল বের করতে প্রায় 2 কিলোমিটার নালা সংস্কারের দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয়। দুটি জেসিবি মেশিন দিয়ে বুধবার থেকে ডোঢো বিলের জল নিকাশি নালা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। ব্লক প্রশাসন এবং জেলা পরিষদের তরফে সহযোগিতা নিয়ে নালা সংস্কারের কাজ হচ্ছে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। সমস্যা এখানে কৃষি জমি আছে 1003 বিঘা, আর এটা সরকারের একটা ক্যানেল আছে। এই ক্যানেলে ধামন, কচুরিপানা এবং যাবতীয় জিনিস জঙ্গলে বন্ধ হয়ে গেছে। এখানে জল যাওয়ার কোনো সমস্যা প্রচুর হয়ে গেছে, জমি ডুবে গেছে সব বন্যায়, কৃষকরা ধান লাগাতে পারতেছে না। এটা যদি পরিষ্কার করানো যায় এবং সরকারি কোনো উদ্যোগ দিয়ে তাহলে খুব ভালো হয়। এই জলটা তো কিছু বাংলাদেশ থেকে আসে, প্রতিবারে একটা বড় ব্রিজ আছে, উঁচা ব্রিজ, ওদিক থেকে কিছু জল ঢোকে, কিছু আকাশের জল, এটা ফ্লাড সবসময় হয়ে যায়। হ্যাঁ, এই সময়টা কি ধান চাষ করে? ধান এটা আমন ধান হয়, বড় ধানও হয়। সমস্যা কত মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? সমস্যা সব থেকে বেশি ঘটে গেছে যে এই যে ক্যানেলটার জন্য। এটা এমন ধামন হয়ে গেছে আর কচুরিপানা, মানে জল যাচ্ছে না এর মধ্যে দিয়ে। আর কৃষকরা এখন বেগতি হয়ে, যদি এটা সরকারি উদ্যোগ না হতো, এখন তো ব্যবস্থা করতেছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি নিতাইদা এবং আমাদের 7 নং পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মা, এরা উদ্যোগে এখন এই নালা ক্যানেল কমপ্লিট হচ্ছে। আমাদের অঞ্চলের বড় নেতা উত্তম ঘোষ, এদের সব উদ্যোগ নিয়ে নালা পরিষ্কার করা হচ্ছে আপাতত। হ্যাঁ, নালাটা পরিষ্কার করে দিব। নালা পরিষ্কার হলে জলটা কি নামবে? আর জল নেমে যাবে এবং জমি সমস্ত ধানে লাগানো হবে এবং ধান ভালো হবে। গ্রাম সমস্যা টুঙ্গল বিলপাড়া 1 নম্বর, 2 নম্বর রতিভাটি, 3 নম্বর মিনাপাড়া, 4 নম্বর মহিপুর না ভাতুরা। দুটা ব্লক নাকি? হ্যাঁ, কালিয়াগঞ্জ ব্লক, কালিয়াগঞ্জ ব্লক, হেমতাবাদ ব্লক, দুইটা ব্লকের মিলে প্রায় 3000 চাষি আছে। সবাই এই জলের মধ্যে? হ্যাঁ, এই জলের মধ্যে ডুবে আছে, চাষ করতে পারছে না। এটা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের টুঙ্গল বলে একটা গ্রাম আছে এবং পাশাপাশি হেমতাবাদ ব্লকেরও 3-4টা যে মৌজা আছে, সেই 3-4টা মৌজার মাঝখানে বিস্তীর্ণ এরিয়া প্রায় 3000 বিঘার একটা বিল আছে। সেই বিলটাতে এই বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে গেছে। চাষের যে জমি, প্রায় 3000 বিঘা চাষের জমি, সেই চাষের জমি জলে ডুবে যাওয়ার জন্য কৃষক যারা ধান লাগাবে এই মরশুমে, তাদের সেই ধান লাগানো বন্ধ হয়ে আছে। মূলত যে জায়গা থেকে সমস্যা, একটা প্রায় 2 কিলোমিটারের মতো ক্যানেল, সরকারি ক্যানেল, যেটা কচুরিপানা এবং জঙ্গল আবর্জনায় ভরে আছে। দীর্ঘদিন এটা পরিষ্কার না হওয়ার কারণে জলটা পাস হতে পারছে না, যার জন্যই আজকে এই চাষাবাদ বন্ধ হয়ে আছে। এই ক্যানেল জল মূলত আপনার হেমতাবাদ ব্লকের উপর দিয়ে বাংলাদেশ থেকে জলটা ঢুকে যায়। জলটা এদিক দিয়ে বাংলাদেশ থেকে ঢুকে হেমতাবাদ হয়ে আমাদের কালিয়াগঞ্জ ব্লক হয়ে ধীরে ধীরে সেটা টাঙ্গন নদীতে শেষ পর্যন্ত নেমে যায়। তো এই জলটাই ট্যাগ হয়ে গেছে মাঝখানে এই ক্যানেলটা সংস্করণ না হওয়ার কারণে। এখানে প্রায় হেমতাবাদ আর কালিয়াগঞ্জ ব্লক মিলে 3000 বিঘা জমি মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকদের চাষাবাদ হচ্ছে না। আর সেটাই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স, বিডিও সাহেব এবং সবার সহযোগিতায় আজকে এই ক্যানেলটা ধীরে ধীরে পরিষ্কার করার একটা চেষ্টা হচ্ছে এবং গ্রামের মানুষ যারা আছে, যারা কৃষকরা আছে, সবাই মিলে হাত লাগাচ্ছে পরিষ্কার করার একটা উদ্যোগী নেওয়া, যাতে জলটা নেমে যায় এবং পরবর্তীকালে খুব শিগগির যেন ধানটা লাগাতে পারে কৃষক মানুষ।